আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু একটা অ্যানালিটিক্যাল গল্প বলবো আর কি, একটা অ্যানালিটিক্সের গল্প। তো ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়ে গিয়েছে, 24 ঘন্টার উপরে অতিবাহিত হয়েছে। তো সারাদিন সোশ্যাল মিডিয়াতে নিজেদের ব্যান্টার, ইমোশনস, হার্টব্রেক, জয়, অ্যাগনি সব কিছু সবার প্রকাশ করেছেন আপনারা। সবার সব কিছু প্রকাশ করা শেষ। ইট ওয়াজ গুড টু সি। তো আসুন একটা অ্যানালিটিক্যাল গল্প বলি এখন। কীরকম গল্প? তো আমি যদি আপনাদেরকে এখন বলি যে ফুটবলে ভবিষ্যৎবাণী করার চেয়ে ম্যাথ, অ্যালগোরিদম এবং ডেটা অ্যানালিটিক্সের কাজটা বেশি করা হয়, আপনার শুনতে কেমন লাগবে? বিষয়টা একটু ইন্টারেস্টিং না? সেই বিষয়টা করে দেখিয়েছে ইএ স্পোর্টস। ইএ স্পোর্টস এই নামটার সাথে আমরা অনেকে হয়তো বা পরিচিত, যারা আমরা ফুটবল খেলি, যারা আমরা ফিফা খেলি, বা যারা আমরা ছোটোবেলায় ক্রিকেট 2007 গেমটা খেলেছি, তাদের কাছে ইএ স্পোর্টস টার্ন দ্য গেম লাইনটা একটা নস্টালজিসিটির জন্ম দেয়। তো ইএ স্পোর্টস টানা 5বারের মতো 2010, 2014, 2018, 2022 এবং 2026 টানা 5টা ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিমকে সঠিকভাবে প্রেডিক্ট করতে পেরেছে। এটা কি জাস্ট নর্মাল কোনো ভবিষ্যৎবাণী, নাকি এর পিছনে লুকিয়ে আছে ওয়ার্ল্ডের সবচেয়ে সমৃদ্ধ ডেটা অ্যানালিটিক্স সিস্টেমের একটা ফল? তো আসুন আজকের এই ভিডিওর উপরই একটা ক্ল্যারিফিকেশন দিই, ইএ স্পোর্টস এত সুন্দর প্রেডিকশনটা আসলে কিভাবে করেছে। তো বেসিক্যালি আমি যেহেতু স্পোর্টস সায়েন্স নিয়ে রিসার্চ করছি, তো ইএ স্পোর্টসকে নিয়ে আমার অনেকগুলো থিসিস আগে থেকেই বানানো ছিল, এবং আমার এই একটা ভিডিও করার ইন্টারেস্ট ছিল অনেক আগে থেকে ইএ স্পোর্টসকে নিয়ে। তো কিছুক্ষণ আগে অনফিল্ডের সামি ভাইও ইএ স্পোর্টসের এই অ্যানালিটিক্যাল অ্যারোগেন্স নিয়েই একটা ভিডিও করেছেন। ইট ওয়াজ গুড টু সি। ওই ভিডিওটা চাইলে আপনার দেখে আসতে পারবেন, অনেকগুলো অ্যাম্পলিফাইও করেছে আমার সাথে। তো ইএ স্পোর্টস আসলে এত সুন্দর অ্যানালিটিক্যাল প্রেডিকশন কিভাবে করে? তো বেসিক্যালি আমরা সবাই জানি ইএ স্পোর্টস একটা গেমিং প্ল্যাটফর্ম, এবং একটা গেমিং প্ল্যাটফর্ম যে টানা 5বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রেডিক্ট করতে পারবে, এটা সম্পূর্ণরূপে ডেটা অ্যানালিটিক্স এবং তাদের ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদমের জন্য এটা হয়েছে। তাদের মেন পয়েন্টগুলো আমরা একটু আপনাকে ব্যাখ্যা করি। ফার্স্ট অফ অল, তাদের স্কাউটিং এবং প্লেয়ারদের স্ট্রেংথ ম্যানেজমেন্ট। তারা সারা বছর ইএ স্পোর্টস সারা বছর বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাবগুলোতে স্কাউটিং করে প্রত্যেকটা প্লেয়ারদের, তাদের কাছে হাজার হাজার প্লেয়ারদের সিমুলেশনাল ডাটা আছে, এবং এই সিমুলেশনাল ডাটা অনুযায়ী তারা প্লেয়ারদের রেটিং দেয়। আমরা ডিএলএসএ বা ফিফা গেমে যখন আমরা একটা প্লেয়ারের রেটিং কার্ড দেখি না, যে পাসের রেটিং কত, পাস অ্যাকুরেসি রেটিং কত, অ্যাটাকিং অ্যাকুরেসি রেটিং কত, মিডফিল্ডের রেটিং কত, বা উইক ফুট, স্ট্রং ফুটের রেটিং কত, এই যে একটা রেটিং কার্ড আমরা দেখি না, এই রেটিং কার্ডের রেটিংগুলো কিন্তু 100তে যে একটা 98, 86, 91, 88 রেটিংগুলো যে দেওয়া হয়, কোনো মন গড়া রেটিং নেই। এটা সম্পূর্ণরূপে স্কাউটিং, ডেটা অ্যানালিসিস এবং সাথে সাথে প্লেয়ারদের মিসম্যানেজিয়াল প্রোপোকেশনের কারণে এই রেটিংগুলো ইএ স্পোর্টস তৈরি করে খুবই নিখুঁত এবং খুবই নিদারুণভাবে, হুইচ ইজ আ ভেরি হার্ড টাস্ক টু ডু। এবং ইএ স্পোর্টসের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে তারা প্রত্যেকটা ফিফা ওয়ার্ল্ড কাপের আগে ওই ফিফা ওয়ার্ল্ড কাপটার লক্ষ সিমুলেশন করে, যে সিমুলেশনটাকে আমরা বলতে পারি মন্তে কার্লো সিমুলেশন। এই মন্তে কার্লো সিমুলেশনের মাধ্যমে প্রত্যেকটা ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে লক্ষবার ওই ফিফা ওয়ার্ল্ড কাপের সিমুলেশন করে। এর আগে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও ইএ স্পোর্টস তাদের নিজস্ব গেমেই এই ফিফা ওয়ার্ল্ড কাপটাকে সিমুলেট করে ফেলেছিল। আমরা যারা ফিফা খেলি তারা আমরা হয়তো বা আগেই দেখেছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই অনেকগুলা ব্যান্টার গেমের মধ্যে প্রকাশ হয়ে গিয়েছিল, উইচ ইজ দেয়ার টু গুড ম্যাথমেটিক্যাল এবং অ্যালগোরিদমাল ব্রেনের কারণে এটা সম্ভব হয়েছে। এখন আমি একটু আগে যে টার্মটা বলেছি মন্তে কার্লো সিমুলেশন, এর অর্থ কী? আচ্ছা, মন্তে কার্লো সিমুলেশন হচ্ছে, আমি আপনার একটা উদাহরণ দিই। উদাহরণটা কেমন? যে ধরেন যে একটা কম্পিউটার যে কোনো একটা ম্যাচকে
যেমন স্পেন এবং আর্জেন্টিনা ম্যাচটার কথা বলি, যে দুইবার করে খেললো, একবার স্পেন জিতলো, একবার আর্জেন্টিনা জিতলো। বাট মন্তে কার্লো সিমুলেশনে যে জিনিসটা হয়, একটা ম্যাচকে লক্ষবার সিমুলেট করা হয়, 1,00,000 বারের অধিক সিমুলেট করা হয়। সিমুলেশনের ফলে আসলে যে টিমটা সিমুলেশনে এগিয়ে যায় সেই টিমটাকেই চ্যাম্পিয়ন হিসাবে প্রেডিক্ট করা হয়। অ্যাকর্ডিং টু স্পোর্টস, ESPN, ক্রিকইনফো এবং আরও কয়েকটা স্পোর্টস ভিত্তিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী এই আর্জেন্টিনা ভার্সেস স্পেন ম্যাচের সিমুলেশনের রেজাল্ট ছিল যে স্পেন 54,000 বার জিতেছে সিমুলেশনে এবং আর্জেন্টিনা 34,000 বার জিতেছে এবং ড্র হয়েছে 10,000 বার। তো স্পোর্টস শুধুমাত্র একটা ম্যাচকে না, পুরো টুর্নামেন্টকে কয়েক লক্ষবার সিমুলেশন করে। সিমুলেশনের মাধ্যমে তারা প্রত্যেকটা টিমের প্লেয়িং স্ট্র্যাটেজি, তাদের একেবারে সঠিক নির্ভুল স্ট্র্যাটেজি এবং প্রত্যেকটা প্লেয়ারের শক্তিমত্তা দুর্বলতা একেবারে ক্লিনিক্যালি তারা অ্যাপ্রুভ করে, এবং ক্লিনিক্যালি অ্যাপ্রুভড জিনিসগুলা তাদের সবচেয়ে সমৃদ্ধ অ্যালগোরিদমাল কম্পিউটারের মাধ্যমে সেই প্রেডিকশানটা তারা তৈরি করে, যার ফলপ্রসূতে তারা তাদের টানা 5 বারের লিগেসি তারা ধরে রেখেছে। ইট ইজ আ ভেরি গুড অবস্টেকল অফ ডেটা অ্যানালিসিস অ্যান্ড অ্যালগোরিদম। তো এই জিনিসগুলো কেন এতটুকু জোশ হয় দেখতে? আসলে বেসিক্যালি আমরা যারা স্পোর্টস সায়েন্স নিয়ে রিসার্চ করি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই জিনিসগুলো বিষয়ে যখন আমরা কথা বলি তো মানুষের মাথার উপর দিয়ে যায়। যখন সামি ভাই বা অন্যান্য যারা আমাদের দেশের অনেক ভালো রকমের স্পোর্টস অ্যানালিস্ট আছে, তারা যখন স্পোর্টস সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, বায়োমেকানিক্স এইসব ওয়ার্ড ব্যান্টারগুলো ইউজ করে, তো আমাদের দেশের মাথার মানুষের উপর দিয়ে এইসব জিনিসগুলো যায় আর কি। বেসিক্যালি আমার দেশের বাস্তবতে আসলে এই জিনিসটার প্রভোকেশন ওই রকমভাবে না থাকায় আসলে জিনিসগুলো হয় না আর কি, মানুষ এটা ছিল না। তো ব্যাক টু দ্য টপিক। তো স্পোর্টস আরেকটা জিনিস কি, যে প্রত্যেকটা টিমের কোচিং স্ট্র্যাটেজি একেবারে রিয়েল টাইম এভলিউশনের মাধ্যমে তারা ক্রিয়েট করে। অর্থাৎ স্কালোনির যে রিয়েল স্ট্র্যাটেজি, দিদিয়ার দেশচামসের যে রিয়েল স্ট্র্যাটেজি, টুকেলের যে রিয়েল স্ট্র্যাটেজি, সেই রিয়েল স্ট্র্যাটেজি অনুযায়ী তারা তাদের গেমে ওই টিমগুলোকে সাজায়। অর্থাৎ কোন টিমটা হাই প্রেস ভিত্তিক ফুটবল খেলে, কোন টিমটা কাউন্টার অ্যাটাক বেসড ফুটবল খেলে, কোন টিমটার মিডফিল্ড অ্যাকুরেসি ভালো, কোন টিমটা আপনার লো ব্লক ভালো, সম্পূর্ণ একেবারে রিয়েল টাইম এভলিউশনের মাধ্যমে তারা তাদের গেমের উপর সেট আপ করে। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই তখন যারা এভালুয়েট করছিল, তাদের এভালুয়েশনে স্পেনের মিডফিল্ড সবচেয়ে বড় চমকপ্রদ থাকবে এই ওয়ার্ল্ড কাপে, এই জিনিসটা তারা ব্যান্টার দিয়েছিল এবং সেই জিনিসটাই হয়েছে, বিকজ একমাত্র ডেটা অ্যানালিটিক্স। তো আমার দেশ কেন 6 থেকে 7-8 বছর পিছিয়ে? একমাত্র এই যে ডেটা অ্যানালিটিক্সের কারণে। ওয়ার্ল্ড স্পোর্টস ইন্ডাস্ট্রি কতটুকু এগিয়ে গিয়েছে ডেটা অ্যানালাইসিসের কারণে। স্পোর্টস সায়েন্সে কত বড় একটা টার্ম, এগুলো আমরা যদি বাহিরের টুর্নামেন্ট, বাহিরের দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো আমার দেশের বাস্তবতাটা ভিন্ন ক্রীড়া ক্ষেত্রে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু ডেটা অ্যানালাইসিস, স্পোর্টস সায়েন্স, ব্যাটিং বায়োমেকানিক্স, বোলিং বায়োমেকানিক্স ইত্যাদি নিয়ে অনেক কনসার্ন তারা। আমরা তো নতুন শুরু করেছি স্পোর্টস অ্যানালাইসিস বা স্পোর্টস সায়েন্স নিয়ে রিসার্চ। সামি ভাইরা যখন এইসব কথাবার্তা বলেন তো মানুষ তাদের ফ্রাস্ট্রেশনগুলো ঝাড়ে, বলে এইসব কিছু হয় নাকি, এগুলো আবোল তাবোল কথা। আসলে যে কোনো নিউ ইনোভেশনেরই আর কি আমার দেশের ওই রকমভাবে স্কোপ হয় না এইসব জিনিসগুলোর আর কি। বেসিক্যালি আপনাদের একটা উদাহরণ এটা নিই, যেমন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আমাদের 20টা টিম থাকে, 20টা টিমের মধ্যে মাত্র 2 থেকে 3টা টিম অ্যানালিস্ট তারা ভাড়া করতে পারে, বাকির অ্যানালিস্ট ভাড়া করে না, কারণ তাদের কাছে এটা ওয়েস্ট অফ টাইম এবং মানি মনে হয়। বাট একজন অ্যানালিস্ট যে কত বড় মানের একটা জিনিস হয়, সেই জিনিসটা আমরা ভারতকে দেখে শিখতে পারবো। উপমহাদেশের একমাত্র ব্যক্তি শ্রী রামাচরণ দাস, যিনি বোলিং বায়োমেকানিক্সের উপর পিএইচডি ডিগ্রি হোল্ডার। অন্যান্য কোথাও আছে নাকি আমি জানি না, একমাত্র ব্যক্তি যিনি বোলিং বায়োমেকানিক্সে পিএইচডি ডিগ্রি হোল্ডার, তিনি কিন্তু জাতীয় দলের হয়ে কাজ করেন, ইন্ডিয়ান জাতীয় দলের হয়ে কাজ করেন। তিনি আন্ডার-12, আন্ডার-13 লেভেলে কাজ করেন, যাতে ওইখান থেকে একেবারে হীরাগুলো বের হয়ে আসতে পারে। তো ওদের স্পোর্টস ইকোসিস্টেম এবং আমাদের স্পোর্টস ইকোসিস্টেমটা দেখেন।
কিচ্ছু বলার নাই। ফুটবল, ক্রিকেট আমার দেশে কেন এত পরিমাণে আমরা পিছাই? একমাত্র এই ডেটা অ্যানালাইসিস, স্পোর্টস সায়েন্সের উপর মনোযোগী না হওয়া এবং সঠিক মাত্রার সিদ্ধান্তগুলোর প্রভোকেশনগুলো না করা, এগুলোই হচ্ছে কথা। একটু আউট অফ কনটেক্সট কথা বলছি, বাট স্পোর্টস আজকে যা করিয়ে দেখিয়েছে, এগুলো যে একমাত্র ডেটা অ্যানালাইসিস, একমাত্র স্পোর্টস সায়েন্সের কারণে এগুলো সম্ভব হয়েছে। এবং বিশ্বের প্রত্যেকটা দেশেই এই ডেটা অ্যানালাইসিস, স্পোর্টস সায়েন্স এই টার্মগুলোর উপর ডিগ্রি আছে, ইউনিভার্সিটিগুলোতে এগুলোর উপর আলাদা কোর্স হয়। বাট আমার দেশে সম্ভবত 1-2টা প্রাইভেট ইউনিভার্সিটিতেই স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টটা হয়তো বা আছে, যেখানে স্টুডেন্টস ওই রকমভাবে নেয়। তো যখন এই সেক্টরের কোনো প্রোপোকেশনই আমার দেশে নাই, তাহলে এই সেক্টরে যারা পড়াশোনা করে বা এই সেক্টরে যারা আগ্রহী, তাদের তো ফরেন যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই কারণেই আমার দেশের ক্রীড়াঙ্গনের ইকোসিস্টেমটা এত পরিমাণে পিছায়। তো আর কোনো কথা বলি না, তো বেসিক্যালি স্পোর্টসকে নিয়েই বলছিলাম আর কি, যে ওয়ার্ল্ডের এত সমৃদ্ধ একটা গেম প্রোনোলজি মেশিন, যারা টানা 5বারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা প্রেডিক্ট করতে পারে, উইচ ইজ ফর দেয়ার এক্সিলেন্ট ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম অ্যান্ড দেয়ার ডেটা অ্যানালিটিক্যাল মেশিন। আরও অনেক কিছু তারা করে। বেসিক্যালি প্রত্যেকটা প্লেয়ারের তারা স্ট্রেংথ ডাইনামো তারা তৈরি করে। আমরা যখন গেম খেলি আমরা দেখতে পারবো যে কোনো একটা শর্টস অ্যাকুরেসি যে প্লেয়াররা নেয়, এটা সম্পূর্ণ তাদের রিয়েল টাইম অ্যাকুরেসি মেনটেন করে ওই শর্টসগুলো তারা নিতে পারে। সম্পূর্ণ ডিটেলস আমরা পাই। আমরা যে প্রত্যেকটা প্লেয়ারের উপরে রেটিং দেখেছি 88, 91, 92, এই সম্পূর্ণ রেটিং 1 বছরের স্কাউট করার পর স্পোর্টস এই রেটিংটা দিয়ে থাকে। একেবারে রিয়েল টাইম স্কাউট করার পর এই রেটিংটা হয়। তো এই কারণেই স্পোর্টস ওয়ার্ল্ডে তাদের নিজস্ব লিগেসিটা মেনটেন করেছে, ধরে রেখেছে, এবং আমরা চাবো এই লিগেসিটা তারা আরও ধরে রাখুক। অ্যান্ড বেস্ট অফ লাক ফর অল অফ দোজ পারসনস যারা এই স্পোর্টস অ্যানালিটিক্স, স্পোর্টস সায়েন্স নিয়ে যারা রিসার্চ করছেন। অ্যান্ড আমার দেশে আমি চাবো যে এই ব্যান্টারটার উপর, এই সেক্টরটার উপর আরেকটু নজর বাড়াক ক্রীড়াঙ্গনের যেসব পার্সপেক্টিভসরা আছেন। বিকজ আমি একলা বা আমরা 2-3 জন বা সামি ভাই, আমরা কয়েকজনের প্রচেষ্টায় আসলে এই ইন্ডাস্ট্রি বা এই স্পোর্টস ইন্ডাস্ট্রির অ্যানালিটিক্সগুলো আসলে বেড়ে উঠবে না। ইট নিডেড টু বি টট টু আওয়ার পিপল। কারণ ইনোভেশনগুলো মোটিভেশনের মাধ্যমেই আসে, এগুলো প্রকাশের করার মাধ্যমেই আসবে আসলে। সো দ্যাটস ফর অল টুডে। আশা করব সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান কমেন্টসমূহ কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।